জন্য জিলহজ মাসের সর্বশেষ জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া জ্ঞাপনার্থে সকালে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা কাল বিলম্ব না করে যথাসময়ে মসজিদের মধ্যে উপস্থিত হয়েছেন। রব্বি করিম আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ মানব রাসূলের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আদায় করার তৌফিক দান করুক, আমিন। মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীমের সূরা ইউনূসের ৫ নং আয়াতের অংশে বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে হিজরি নববর্ষের তাৎপর্য, গুরুত্ব এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। রব্বি করিম আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। রব্বুল ইজ্জত এই আয়াতের মধ্যে ইরশাদ করছেন, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়া, তিনি ওই সত্তা যিনি সূর্যকে দীপ্তিময় করেছেন, ওয়াল কমারা নূরা, এবং চন্দ্রকে করেছেন আলোকময়, ওয়া কদ্দারাহু মানাজিলা, এবং তার জন্য কক্ষপথ নির্ধারণ করেছেন, কক্ষপথ সমূহ। নির্ধারণ করেছেন লিতা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাব, যেন বান্দা তোমরা বৎসর গণনা করতে পারো এবং হিসাব নিকাশ করতে পারো, তোমাদের গণনার সুবিধার্থে রব্বুল ইজ্জত এসব সৃষ্টি করেছেন। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন এইসব সৃষ্টি করেছেন সত্যিকার অর্থে, এর মধ্যে কল্যাণ রয়েছে। এগুলো সব সত্যি, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করার পিছনে হিকমত রয়েছে। ইফাসসিলুল আয়াতি লিকওমি ইয়ালামুন, রব্বুল ইজ্জত এই আল্লাহর নিদর্শনাবলী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এভাবে আল্লাহরও অসংখ্য নিদর্শন আল্লাহ সৃষ্টির মাঝে রয়েছে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বর্ণনা করেছেন যেন যাদের জ্ঞান রয়েছে, বিবেক রয়েছে, যারা বুদ্ধিমান, তারা যেন ওই সম্প্রদায় যেন এখান থেকে ইবরত হাসিল করে, আল্লাহর নিদর্শনাবলী থেকে শিক্ষা গ্রহণ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিদর্শনাবলী বর্ণনা করে থাকেন। আরবের মধ্যে আপনারা শুনেছেন আরবের গোত্রের বিভিন্ন শ্রেণীতে বিভাজন ছিল। আরবরা তৎকালীন সময়ে বিভিন্ন বৎসর গণনা করত। কেউ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার সন, কেউ আব্রাহা বাদশার আক্রমণের সনকে গ্রহণ করত, কেউ আমুল ফুজ্জার, আমুল ফাতেহ, এ ধরনের বিভিন্ন সন হিসাব নিকাশ করে তারা তাদের কার্যসমূহ, নিজেদের দৈনন্দিন কার্যাবলী পরিচালনা করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বৎসর গণনার বিভ্রান্তিকে নিরসন করার জন্যে সূরা তওবার ৩৬ নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন, যেটা ১০ম হিজরিতে অবতীর্ণ হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বৎসরের মাস সংখ্যা কতটি হবে
সে বিষয়ে ইঙ্গিত প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিনের বিবেচনায়, আল্লাহর হিসাব মতে বৎসরের মাস হচ্ছে 12টি। অর্থ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসের কথা উল্লেখ করেছেন বিশেষভাবে। এই 4টি মাসকে বিশেষভাবে উল্লেখ করে সম্মানিত করেছেন। তার মধ্যে এই আল্লাহর নির্ধারিত 12টি মাসের প্রথম মাস আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, সেটাই হচ্ছে মুহররম মাস। এবং সপ্তম মাসকে উল্লেখ করেছেন, যেটা হচ্ছে রজবুল মুরজ্জব। এবং 11তম মাস জিলকদ এবং 12তম মাস জিলহজ। এই মাসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন, এই 4টি মাসকে এই আয়াতের মধ্যে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন এই 4 মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। যদিও বা ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের নিজস্ব কোনো বৎসর গণনা আর ধারাবাহিকতা ছিল না, প্রয়োজন দেখা দেয়নি, সেজন্য এই বিষয়ে কেউ প্রস্তাব উত্থাপন করেননি। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যখন ইসলামের পরিধি বেড়ে গিয়েছে, ইসলামী সাম্রাজ্যের সীমারেখা বেড়ে গিয়েছে, বিভিন্ন প্রদেশে গভর্নরদের নিকট বিভিন্ন দিক নির্দেশনামূলক প্রশাসনিক চিঠি আদান প্রদানের প্রয়োজন দেখা দেয়। সে সময়ে যখন চিঠিগুলো দেওয়া হতো, সেখানে নির্ধারিত সন তারিখ উল্লেখ না থাকার কারণে শুধুমাত্র মাস লেখা থাকত। শাবান মাস, মুহররম মাস, জিলকদ মাস, এই ধরনের মাস লেখা থাকতো, বৎসরের সন উল্লেখ থাকতো না। এই কারণে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা উনি হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন যে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বলেন, আমিরুল মুমিনিন, আপনি একটি চিঠি পাঠিয়েছেন, শাবান মাস উল্লেখ আছে, এখন সেটা কি এই বছরের শাবান মাস নাকি গত বছরের শাবান মাস সেটা বোঝা যাচ্ছে না। এই জন্য আমাদেরকে আমাদের আরবি সন নির্ধারণ করার প্রয়োজন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবনা অনুযায়ী হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ সভা আর আয়োজন করলেন। পরামর্শ সভার মধ্যে এক একজন সাহাবী এক এক ধরনের সিদ্ধান্ত দিলেন, প্রস্তাব দিলেন, যার বিবেকে যেটা আসছে সেটা উত্থাপন করলেন। সর্বশেষ এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে বৎসরের সন গণনা করা হোক। কেউ কেউ বলেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আর নবুয়ত প্রকাশের দিনকে নির্ধারণ করে বাৎসরিক সন গণনা করা হোক। এভাবে এক একজন সাহাবী এক এক ধরনের পরামর্শ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শের পাশাপাশি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আল্লাহ রাব্বুল আলামিনের সূরা তাওবার 36 নম্বর আয়াতের আলোকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতের সাথে যোগ করে বললেন, হিজরি সন এই
আরবি সন হিজরতকে কেন্দ্র করে নির্ধারণ করার পাশাপাশি প্রথম মাস মুহররম মাসকে নির্ধারণ করা হোক। এভাবে সকলের প্রস্তাব শেষে পরিশেষে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ গৃহীত হলো আরবি সন গণনার বৎসর হিসাব করা হলো। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন যে সময়ে হিজরত করেছিলেন ওই সময় থেকে আরবি সন যাত্রা শুরু করা হয়েছিল এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী বৎসরের প্রথম মাস মুহররম মাস এবং বৎসরের শেষ মাস জিলহজ মাস, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে ইঙ্গিত করেছেন, এর আলোকে এটা নির্ধারণ করা হলো। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশনা অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন সে সময়কে হিসাব করে প্রায় 17 বছর, রাসূলের হিজরতের 17 বছরের প্রারম্ভে 17 বছরের মাথায় এই হিজরি সনের প্রবর্তন হয়েছিল হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ইসলামের প্রয়োজনে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় হিজরি সন যেই সময়ে হিজরি সনের প্রবর্তন হয়েছিল এই ভারত উপমহাদেশে তার বছর দুয়েক পরেই এই হিজরি সনের সাথে ভারত উপমহাদেশের মানুষদের পরিচিতি ঘটেছিল। যেহেতু তৎকালীন সময়ে আরবের বণিকরা এই ভারত উপমহাদেশ হয়ে বিভিন্ন জায়গায় সফর করত, সেই সুবাদে ভারতবর্ষের মানুষরা এই হিজরি সনের সাথে সে সময় থেকে পরিচিত হয়েছিল, তাদের পরিচিতি ঘটেছিল। পরবর্তীতে রাষ্ট্রীয় মর্যাদা পায় ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় 598 হিজরি 1209 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন এই ভারতবর্ষকে জয় করলেন, বাংলার জমিনের মধ্যে মুসলিম শাসন যখন প্রতিষ্ঠিত হলো, এই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির শাসনামলে এই ভারত উপমহাদেশের মধ্যে হিজরি সন রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে। রাষ্ট্রীয়ভাবে এই হিজরি সনকে পেট্রোনাস করা হয়েছিল। এই হিজরি সন অনুযায়ী সকল কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়েছিল। দীর্ঘ 500 বছর এই হিজরি সন রাষ্ট্রীয় মর্যাদায় এই ভারত উপমহাদেশের মধ্যে প্রচলিত ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক, যখন 1757 খ্রিস্টাব্দে বাংলার শেষ নবাবের পরাজয় হয়, এই পরাজয়ের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ক্ষমতা গ্রহণ করে, এর মাধ্যমে এই 500 বছর যেটা আরো ভারত উপমহাদেশের মধ্যে রাষ্ট্রীয় মর্যাদা পেয়ে এসেছিল সেটার অবসান ঘটে। সেই থেকে আজ পর্যন্ত আমরা মুসলিম সমাজ এই আরবি সন থেকে আমরা দূরে সরে যাচ্ছি। সত্যি সত্যি এমন অবস্থা হয়েছে আমাদের জানাই থাকে না আজকাল কিবার আরবি বছরের কোন মাস কোন তারিখ, সেটা আমাদের অনেকেরই মনে থাকে না। এটা অত্যন্ত দুর্ভাগ্য। আমাদের মুসলমানদের ইতিহাস ঐতিহ্য এই হিজরি সনের সাথে সম্পৃক্ত। আমাদের সকলের উচিত এই হিজরি সনকে অন্তরে ধারণ করা এবং আমাদের কর্মকাণ্ডের মধ্যে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে এই হিজরি তারিখ ব্যবহার করার মাধ্যমে হিজরি সনকে মনে রাখার, আমাদের
সন্তানদেরকে এই হিজরি সনের 12টি মাসের সাথে পরিচিত করা, এটা আমাদের প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব। প্রিয় হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ উদিত হতো, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বৎসরের প্রতি মাসের প্রথম দিন যখন চাঁদ উদিত হতো পশ্চিম আকাশে, চাঁদ দেখতেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন যেন চাঁদ দেখার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করা হয়, হে আল্লাহ, আমাদের জন্য এই মাসকে আমন ঈমান সালামতের সাথে আমাদের এই মাসকে আমাদের জন্য কল্যাণকর করুন। এই ধরনের দোয়া করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। তো আমাদের উচিত যখন আরবি মাসের প্রথম তারিখ চাঁদ উদিত হয়, যাদের পক্ষে সম্ভব চেষ্টা করবেন আকাশের মধ্যে চাঁদ দেখার জন্য এবং এই দোয়া পাঠ করার জন্যে। আরেকটি বিষয়, আগামী এই মাস জিলহজ মাসের শেষ দিন, হয়তো মঙ্গলবার, হয়তো বুধবার, নয়তো বৃহস্পতিবার, এই অনুযায়ী আগামী 17 কিংবা 18 তারিখ হিজরি নতুন বৎসর শুরু হতে যাচ্ছে। আমরা অনেকে ইংরেজি বর্ষ পালন করি, বাংলা বর্ষ নববর্ষ পালন করে থাকি। প্রত্যেক মুমিনের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে অনুরূপভাবে এই হিজরি নববর্ষকে উদযাপন করা। যেভাবে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই, আমরা মুসলমান যেহেতু আমাদের নির্ধারিত সন হচ্ছে হিজরি সন, এই জন্য আমাদের সকলের দায়িত্ব হচ্ছে একে অপরকে শুভেচ্ছা জানানো। এই হিজরি সনকে কেন্দ্র করে 1448 হিজরি আমাদের কাছে আসছে এবং 1447 হিজরি আমাদের থেকে বিদায় নেবে। তো প্রত্যেকেই চেষ্টা করবেন আপন আপন এলাকায়, আপন আপন সমাজের মধ্যে এই হিজরি সনকে বরণ করার জন্য ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে হিজরি সনকে বরণ করার জন্য, এবং এলাকার মানুষ যেন জানতে পারে, বুঝতে পারে যে আমাদের নিজস্ব একটি সংস্কৃতি রয়েছে, আমাদের নিজস্ব সন তারিখ রয়েছে, এগুলোকে লালন করা, এগুলোকে পালন করা, এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। পেয়ারা হাজরিন,